বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা। আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান, আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা দানিয়েল ভাওবাদীর পুস্তকটি অধ্যয়ন করছি। আমাদের গতদিনের অনুষ্ঠান যেখানে শেষ করেছিলাম, সেখানে দেখেছিলাম যে রাজা নবুখুদনেছর তার স্বপ্ন ও স্বপ্নের অর্থ বলতে না পারার জন্য সমস্ত জ্ঞানী ও বিদ্বান ব্যক্তিদের মেরে ফেলার হুকুম দিয়েছিলেন। তখন দানিয়েল ভাওবাদী খুবই সাহসের সঙ্গে বলেছিলেন যে তিনি রাজার স্বপ্ন ও স্বপ্নের অর্থ বলতে পারবেন। এরপর দানিয়েল ও তার 3 জন বন্ধু ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন যেন তিনি তাদের কাছে রাজার স্বপ্ন ও স্বপ্নের অর্থ প্রকাশ করেন। আর আমরা দেখি লেখা আছে, তখন রাত্রিকালীন দর্শনে দানিয়েলের কাছে ওই নিগূঢ় বিষয় প্রকাশিত হইল। দানিয়েল ভাওবাদী যখন রাজার সম্মুখে উপস্থিত হয়েছিলেন, তখন রাজা তাকে বলেছিলেন, সেই স্বপ্ন ও তাহার তাৎপর্য তুমি কি আমাকে জানাইতে পারো? তখন তিনি উত্তরে বলেছিলেন, আমি পারি না, এই পৃথিবীর কোনো মানুষই তা পারে না, কিন্তু স্বর্গস্থ ঈশ্বর তা পারেন, আর এই স্বর্গস্থ ঈশ্বর মানুষের মধ্যেই বাস করেন। আর এইখানেই আপনার জ্ঞানী ও বিদ্বানেরা ভুল করেছিলেন। এই স্বর্গস্থ ঈশ্বর যিনি আমার মধ্যে আছেন, তিনিই আমাকে সেই স্বপ্ন ও স্বপ্নের অর্থ বলে দিয়েছেন। এরপর তিনি রাজার স্বপ্ন ও স্বপ্নের অর্থ পরিষ্কার করে বুঝিয়ে বলেছিলেন। তারপর আমরা দেখি লেখা আছে, তখন রাজা নবুখুদনেছর উপর হইয়া দানিয়েলকে প্রণাম করিলেন, এবং সেই দিন থেকে তিনি দানিয়েল ভাওবাদীকে বলতেন যে এই সেই মানুষ যার মধ্যে ঈশ্বরের আত্মা বসবাস করে। এখন ইহা আপনার আমার জন্য কি প্রকৃতই সুন্দর একটি দৃষ্টান্ত নয়? আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বরের আত্মা আপনার মধ্যে বাস করেন? যদি তিনি প্রকৃতই বাস করেন, তাহলে তার অর্থ কি? ইহা কি এই বুঝায় না যে আপনার মধ্যেও অতিপ্রাকৃতিক বা অলৌকিক ক্ষমতা আছে? এখন আমি আপনাকে আরো কতকগুলি প্রশ্ন করতে চাই। আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর সঙ্গে থাকলে সমস্ত কিছুই সম্ভব? আপনি কি বিশ্বাস করেন যে কোনো কঠিন পরিস্থিতিতেও ঈশ্বরের উপর বিশ্বাস রাখলে আপনি সবকিছুই সম্পন্ন করতে পারেন? আপনি কি বিশ্বাস করেন যে যদি ঈশ্বর আপনার পক্ষে থাকেন, সঙ্গে থাকেন, তাহলে সবকিছুই সম্ভব? নিজেই নিজেকে এই প্রশ্নগুলির উত্তর দিন। যখন কুমারী মরিয়মকে যীশু খ্রিস্টের জন্মের বিষয়ে জানানো হয়েছিল, তখন তিনি নিজেই এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু তাকে উত্তর দেওয়া হয়েছিল যে ঈশ্বরের পক্ষে সমস্ত কিছুই সম্ভব। যখন যীশু খ্রিস্টের একজন শিষ্য কোনো একজন অসুস্থ মানুষকে না সুস্থ করতে পেরে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন, তখন খ্রিস্ট উত্তর দিয়েছিলেন, ইহা তোমার অবিশ্বাস। যদি তোমাদের মধ্যে সরিষা দানা সমপরিমাণ বিশ্বাস থাকে, তাহলে তোমাদের পক্ষে কিছুই অসম্ভব নয়। যখন সেই লোকটি যার ছেলে অসুস্থ ছিল যীশু খ্রিস্টকে বলেছিল, যদি আপনি সমস্ত কিছু করতে পারেন, তাহলে আমাদের প্রতি দয়া করুন এবং আমাদের সাহায্য করুন, যীশু খ্রিস্ট তাকে বলেছিলেন, যদি তুমি বিশ্বাস করতে পারো, যারা বিশ্বাস করে তাদের কাছে সমস্ত কিছুই সম্ভব। আপনি কি আপনার জীবনে কখনো এমন কোনো সমস্যায় পড়েছেন যা আপনার কাছে সহ্য করা বা উপেক্ষা করা অসম্ভব হয়ে পড়েছে? হতে পারে আপনি কোনো সমস্যাপূর্ণ পরিস্থিতিতে আছেন এবং বিভিন্ন চাপের সম্মুখীন হয়েছেন। গতদিনের অনুষ্ঠানে আমরা দানিয়েল ভাওবাদীকে এইরকমই একটা পরিস্থিতির মধ্যে দেখি। তার সমস্যা কোনো মতেই এড়ানো সম্ভব ছিল না। রাজা নবুখুদনেছর দানিয়েল ভাওবাদী ও তার 3 বন্ধু সমেত সকল জ্ঞানী ও বিদ্বান ব্যক্তিকে হত্যা করার আদেশ দিয়েছিলেন। এই পরিস্থিতিতে দানিয়েল ভাওবাদী সেই স্বপ্ন ও স্বপ্নের অর্থ বলার জন্য রাজার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন এবং এই অসম্ভব কাজকে সম্ভব করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। এই পুস্তক থেকে দানিয়েল ভাওবাদী কেন আমাদের কাছে একজন মহান দৃষ্টান্ত স্বরূপ তা লক্ষ্য করুন। এই পুস্তকে আমরা 5টি অলৌকিক বা অতি প্রাকৃতিক বিষয় দেখতে পাই। সেইগুলি হল রাজা নবুখুদনেছরের স্বপ্ন ও স্বপ্নের অর্থের প্রকাশ, জ্বলন্ত আগুনের মধ্যে দানিয়েল ভাওবাদীর 3 জন বন্ধুর রক্ষা পাওয়া,
রাজা নবুখুদনেছরের বিশ্বাসের স্বীকারোক্তি, দেওয়ালের উপরে হাতে লেখা এবং সিংহের গুহায় দানিয়েল ভাওবাদীর রক্ষা পাওয়া। এই 5টি অলৌকিক ঘটনা আমাদেরকে দানিয়েল ভাওবাদীর সম্পর্কে অনেক কিছু দেখায়। মনে রাখুন যে দানিয়েল ভাওবাদী আমাদেরকে শুধুমাত্র বিশ্বাস বিষয়ে দেখাননি, কিন্তু সেই বিশ্বাস দেখিয়েছেন যার দ্বারা বাবিল দেশের বন্দিত্ব সহ্য করা যায়। একটি বিশেষ অর্থে দানিয়েল ভাওবাদী জিসাইয়া এবং জিরমীয় ভাওবাদীর মতো ভাওবাদী ছিলেন না। তিনি একজন সাধারণ মানুষ ছিলেন, কিন্তু এই সাধারণ মানুষ রূপেই তিনি ঈশ্বরের লোকেদেরকে দেখিয়েছিলেন বাবিল দেশে থেকেও কিভাবে ঈশ্বরে বিশ্বাস রাখা যায়। আসুন এখন আমরা দেখি তিনি কি উপায়ে সেই জিহুদার লোকদেরকে ইহা দেখিয়েছিলেন। দানিয়েল ভাওবাদী ঈশ্বরের ক্ষমতার উপর সম্পূর্ণ বিশ্বাস করতেন। সেই জন্যই তিনি রাজা নবুখুদনেছরের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তিনি রাজাকে খুব স্পষ্টভাবে জানিয়েছিলেন যে তিনি তার স্বপ্ন বা স্বপ্নের অর্থ বলেননি, কিন্তু ঈশ্বর বলেছেন। তিনি আরও বলেছিলেন, সত্য ও জীবন্ত ঈশ্বর আমার মধ্যে বাস করেন এবং সেই জন্যেই আমি অসম্ভবকে সম্ভব করতে পারি। তিনি প্রকৃতই ঈশ্বরের ক্ষমতার উপর বিশ্বাস করেছিলেন। দানিয়েল ভাওবাদী সম্পূর্ণরূপে প্রার্থনার ক্ষমতায় বিশ্বাস করেছিলেন। সেই 5টি অলৌকিক ঘটনার শেষটি হল দানিয়েল ভাওবাদীর সিংহের গুহায় রক্ষা পাওয়া। এই ঘটনা থেকে ব্যক্তিগত যে আধ্যাত্মিক আবেদন আমরা দেখতে পাই তা হল সিংহের গুহা থেকে রক্ষা পাওয়া আমাদেরকে দানিয়েল ভাওবাদীর জীবনে প্রার্থনার গুরুত্ব সম্পর্কে দেখায়। তার এই রক্ষা পাওয়ার ঘটনা আমাদেরকে তার পবিত্রতা সম্পর্কে দেখায়। রাজা নবুখুদনেছরের স্বপ্নের অর্থ বলার ফলস্বরূপ দানিয়েল ভাওবাদীকে বাবিল দেশের একটি উচ্চ পদে বসানো হয়েছিল। তার জীবনে ঈশ্বরের পরাক্রমী উপস্থিতির কারণে তিনি রাজার কাছে সমাদৃত হয়েছিলেন, এমনকি বাবিল দেশের প্রধানমন্ত্রীর পদও লাভ করেছিলেন। খুব সাধারণভাবেই উচ্চ মর্যাদা সম্পন্ন বাবিলীয়রা দানিয়েলের প্রতি ঈর্ষা করা শুরু করেছিল। তারা দানিয়েল ভাওবাদীকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। দানিয়েল ভাওবাদীর পুস্তকের প্রথম 6টি অধ্যায়ে আমরা বিভিন্ন রাজার বিষয়ে উল্লেখ দেখতে পাই, কারণ এই রাজারাই আমাদেরকে ওই সমস্ত ঐতিহাসিক তথ্যাবলীর তারিখ নির্ধারণ করতে সাহায্য করে। এই প্রথম 6টি অধ্যায়ে যে 3 জন রাজার বিষয়ে উল্লেখ আছে তা আমাদেরকে বলে যে এই 6টি অধ্যায়ে ইব্রিয় ইতিহাসে 70 বছরের কথা বলা হয়েছে। আমরা যখন এই পুস্তকের 6 অধ্যায়ে পৌঁছাই, সেখানে দেখি যে সেই উচ্চ মর্যাদা সম্পন্ন বাবিলীয়রা দানিয়েল ভাওবাদীকে হত্যার ষড়যন্ত্র করছে। তারা যে কোনোভাবে তার দোষ খোঁজার চেষ্টা করছিল। যীশু খ্রিস্ট তার শত্রুদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, তোমাদের মধ্যে কে আমাকে পাপের নিমিত্ত দোষারোপ করে? একইভাবে দানিয়েল ভাওবাদীর অসম্ভব সাধুতার কারণে তার শত্রুরাও তার কোনো দোষ ধরতে পারছিল না। তার বিপক্ষে মাত্র একটাই দোষ ধরা যেত, আর তা হল তিনি সারাদিনে 3 বার প্রার্থনা করতেন। তিনি 3 বার তার ঘরে গিয়ে জেরুজালেমের দিকে জানলা খুলে দিয়ে সেই দিকে মুখ করে প্রার্থনা করতেন। তিনি বিশ্বাস করতেন যে তার ঈশ্বর জেরুজালেমে আছেন। খুবই ধূর্ততার সঙ্গে তার শত্রুরা রাজাকে দিয়ে এই আইন বলবৎ করিয়েছিলেন যে রাজার কাছে ছাড়া অন্য কারুর কাছে সাহায্যের জন্য কোনো আবেদন করা যাবে না। আর যদি কেউ রাজাকে ছাড়া ঈশ্বর বা মানুষ যে কোনো কারুর কাছে সাহায্য চায়, তাহলে তাকে সিংহের গুহায় ফেলে দেওয়া হবে। একমাত্র এই পথেই তারা দানিয়েল ভাওবাদীকে হত্যা করতে পারত। দানিয়েল ভাওবাদী সেই ব্যবস্থা মানেননি। তিনি যথারীতি 3 বার প্রার্থনা করতেন। তিনি বলেছিলেন, তোমরা যা খুশি তা করতে পারো, কিন্তু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবই। এরপরই তাকে ধরে নিয়ে গিয়ে সিংহের গুহায় ফেলে দেওয়া হয়েছিল। এই ঘটনা আমাদেরকে যে শুধু দানিয়েল ভাওবাদীর জীবনের একটা মহান অলৌকিক কাজ দেখায় তা নয়, কিন্তু ইহা আমাদেরকে তার প্রার্থনার ক্ষমতার উপর সম্পূর্ণ বিশ্বাসের বিষয়েও দেখায়। আমরা ধরে নিতে পারি যে দানিয়েল ভাওবাদী তাকে বাবিলে নিয়ে আসার বিষয়ে ঈশ্বরের দূরদর্শিতা এবং উদ্দেশ্যের উপর সম্পূর্ণ বিশ্বাস করেছিলেন। এইভাবেই তিনি আমাদের কাছে একজন মহান দৃষ্টান্তে পরিণত হয়েছেন। দানিয়েল ভাওবাদী একজন যুবক বয়স থেকেই ঈশ্বরের ক্ষমতায়, প্রার্থনার ক্ষমতায় এবং তাকে বাবিলে নিয়ে আসার বিষয়ে ঈশ্বরের দূরদর্শিতায় ও উদ্দেশ্যে সম্পূর্ণ বিশ্বাস করা শুরু করেছিলেন, এবং সেই জন্যেই তিনি রাজা নবুখুদনেছরের সামনে দাঁড়াতে পেরেছিলেন, তার বন্ধুত্ব জয় করতে পেরেছিলেন, তাকে বিশ্বাসের পথে নিয়ে আসতে পেরেছিলেন, এবং প্রকৃতপক্ষে তিনি পৃথিবীর সেই সব থেকে শক্তিধর মানুষের পরামর্শদাতায় পরিণত হয়েছিলেন। দানিয়েল ভাওবাদীর জীবন থেকে আমরা কি ব্যক্তিগত ও আধ্যাত্মিক আবেদন দেখতে পাই?
এখানে একটা বিষয় খুব স্পষ্ট রূপে দেখতে পাই। আপনি কি এমন কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন যা আপনি কোনোভাবেই এড়াতে পারবেন না বা উপেক্ষা করতে পারবেন না? অনেক সময় আমাদের জীবনে এই রকম সমস্যা আসে যা আমরা কিছুতেই এড়িয়ে যেতে পারি না। অনেক সময় পরিস্থিতি আমাদের কাছে অসহ্য হয়ে ওঠে এবং ইহার সমাধান আমাদের কাছে অসম্ভব মনে হয়। দানিয়েল ভাওবাদীর জীবন থেকে আধ্যাত্মিক আবেদন রূপে আমরা দেখি, আপনি যখন এই রকম পরিস্থিতির সম্মুখীন হন, তখন কি আপনি সম্পূর্ণরূপে ঈশ্বরের ক্ষমতার উপর বিশ্বাস করেন? আপনি কি প্রার্থনার ক্ষমতার উপর সম্পূর্ণ বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন যে এখন আপনি যে সমস্যায় আছেন সেই পরিস্থিতিতে আপনাকে নিয়ে আসার জন্য ঈশ্বরের কোনো উদ্দেশ্য আছে? আপনি কি সম্পূর্ণরূপেই ইহা বিশ্বাস করেন? তাহলে দানিয়েলের মতো হন, দানিয়েল ভাওবাদীর মতো বিশ্বাস রাখুন। আজকের এই বাবিলীয়দের দ্বারা বেষ্টিত পৃথিবীতে আমরা বিশ্বাসী রূপে বেঁচে থাকার চেষ্টা করছি। সেই গুপ্ত সংস্কৃতি, সেই গুপ্ত কৃষ্টি আমাদের উপর অবিরত আক্রমণ করে চলেছে। তারা আমাদেরকে তাদের মতো বাবিলীয়তে পরিণত করতে চাইছে। এই পৃথিবী আমাদেরকে সেই বাবিলীয়দের মূল্যবোধ দিতে চাইছে এবং তাদের মতো জীবনধারণ করতে বাধ্য করতে চাইছে। তারা উচ্চস্বরে বলছে, আমাদের কাছে এসো এবং আমাদের মতো একজন বাবিলীয়তে পরিণত হও। দানিয়েল ভাওবাদীর জীবন এবং তার 3 বন্ধুর জীবন আমাদের কাছে যে কঠিন পরীক্ষা উপস্থিত করে তা হল, তোমাদের হৃদয়ে এই সংকল্প করো যে তোমরা তোমাদের জীবন এই পৃথিবীর দ্বারা অসুচি হতে দেবে না। তোমরা এই সংকল্পে স্থির থাকো যে কোনোভাবেই তোমরা একজন বাবিলীয়তে পরিণত হবে না। শুধুমাত্র এই সংকল্পই যথেষ্ট নয়, কিন্তু তাদেরকে আক্রমণ করো ও বলো, আমি তোমাদেরকে একজন বিশ্বাসীতে পরিণত করব। যখন কেউ সম্পূর্ণরূপে ঈশ্বরের ক্ষমতায়, প্রার্থনার ক্ষমতায় এবং ঈশ্বরের দূরদর্শিতায় ও উদ্দেশ্যে বিশ্বাস করে, তখন তাদের বিশ্বাস বাবিলীয়দের দ্বারা তাদেরকে অসুচি হওয়া থেকে রক্ষা করে এবং আরও বেশি কিছু করে। তাদের বিশ্বাস একটা আত্মিক অস্ত্রে পরিণত হয় এবং বাবিলীয়দেরকে বিশ্বাসীতে পরিণত করে। আজকের মতো আমাকে এখানেই থামতে হবে, কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে চাই। দানিয়েল পুস্তকটি পড়ুন এবং তাকে একজন মহান দৃষ্টান্ত রূপে অনুসরণ করুন এবং একজন দানিয়েল হওয়ার চেষ্টা করুন। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। আশা করি আগামী দিন আবার আপনি আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। নমস্কার।